আফসোস। সম্পূর্ণ দোষ বিএনপি। বিএনপি আমলে এই সকল ধরনের অন্যায় অপরাধ সংঘটিত হচ্ছে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথা বলতে হচ্ছে। এ সকল ঘটনা বহু আগেও ঘটেছে, কিন্তু কোনো সরকারি পদক্ষেপ নেয়নি এবং ফেরি কর্তৃপক্ষ এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। আমরা জানি রোলিং এর ব্যবস্থা থাকলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না। ফেরিতে রোলিং এর ব্যবস্থা বা রেলিং এর ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। আমরা চাই বিএনপি সরকারের আমলে এত দুর্ঘটনা হচ্ছে, এই দুর্ঘটনার জন্য দায়ী কি? অবশ্যই বিএনপি। বিএনপি এসব দুর্ঘটনার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিয়েছে? কোনো পদক্ষেপ নিয়েছে কি? কোনো পদক্ষেপ নেয়নি। ফেরি কর্তৃপক্ষ এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। তাহলে তাদের কাজটা কি? সরকার গঠন করা হয়েছে অনেক দিন হলো, এখন পর্যন্ত কোনো সিন্ডিকেট, কোনো দুর্নীতি, কোনো ধরনের ভালো কোনো পদক্ষেপ নিতে পারেনি। শুধু আছে ফ্যামিলি কার্ড নিয়ে। ফ্যামিলি কার্ড দিয়ে কি সংসার চলবে? মানুষকে কিন্তু আয় রোজগার করতে হবে। আর আয় রোজগার করতে গিয়ে যদি দুর্ঘটনা, মৃত্যুবরণ ঘটে তাহলে তো হলো না। ফ্যামিলি কার্ড দিয়ে লাভটা কি হলো? বিএনপি সরকার অবশ্যই দায়ী এই দুর্ঘটনার জন্য। বিএনপি সরকার যদি ফেরি কর্তৃপক্ষকে এ ধরনের নির্দেশ দিত তাহলে কিন্তু এইসব কাজ করতে সাহস পেত না। আমরা চাই ফেরি কর্তৃপক্ষকে বারবার নির্দেশ দিয়ে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে মোটা অঙ্কের আর্থিক সহযোগিতা করতে হবে সরকারকে। তা না হলে কঠোরতম আন্দোলনে হুঁশিয়ার দেবে কিন্তু জামাত ইসলাম বা বিরোধী দলগুলো। সরকার এ ধরনের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড কিন্তু সাধারণ মানুষের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের সহিংসতা বা বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু তৈরি হবে। বিএনপি সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে ফেরি কর্তৃপক্ষকে এই যে মৃতের সংখ্যা এবং এই যে কর্তৃপক্ষ রয়েছে এবং যে বাসটি খাদে পড়েছে সেই বাসটি উদ্ধার করে সকল নিহত পরিবারকে মোটা অঙ্কের টাকা বা আর্থিক যে অনুদান বা প্রণোদনা দিতে হবে।